আমার 2019 সালে সেপ্টেম্বর মাসে যখন আমার অনার্স রেজাল্ট দেয়, তো আমি এ পর্যন্ত যতগুলো এক্সাম দিয়েছি, প্রাইমারি এক্সাম 2019 ফেল করেছি, 41তম বিসিএস প্রিপারেশান ছাড়া ফেল করেছি। প্রাইমারি এক্সামও মানে আমি জব বই কিনি নেই, তো ওটা ফেল করছি। তারপরে স্ট্যাটিস্টিক জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা 2021 দিয়েছিলাম ডিসেম্বরের দিকে, ওটাও ফেল করেছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর উচ্চমান সহকারী ফেল করেছি, কারণ আমি পড়ি নাই, আমি বই কিনি নাই। আমি অনলাইনের নোটগুলো দেখতাম, তারপরে প্রি ক্লাসগুলো করতে থাকতাম, তারপরে পিডিএফগুলো কালেক্ট করতে থাকতাম, কিন্তু কোনোদিনও পড়তাম না। তারপরে অনলাইনে এটা সেটা পোস্ট করতাম। মানে কত বাজেভাবে আমি 5টা বছর কাটিয়েছি। মানে এখন শেষ বয়সে এসে বুঝতে পারতেছি যে আসলে লাইফে নিজের সাথে কতটা অন্যায় করেছি। তারপরে 43, 44, 45তম ফেল করেছি প্রিলি, 46তম প্রিলি দিই নাই, কারণ মানে টাকা লাগবে, অনেক টাকা খরচ, আবার অনেক গরম ছিল তাই, আর ফ্যামিলিও দিচ্ছিল না যে এতগুলো ফেল করেছে। তারপর প্রাইমারি 2022 ওটা ফেল করেছি। তারপর ব্যাংক সিনিয়র অফিসার ক্যাশ বাংলাদেশ ব্যাংক, অ্যাডি, রুরাল ব্যাংক, রুরাল আরসি, যে অনেক মানে আরও অনেকগুলো প্রায় 10টার মতন ব্যাংক প্রিলি ফেল এসেছে। 17তম নিবন্ধন স্কুল কলেজ দুটো প্রিলি পাস করেছি, যেহেতু 40 পেলে পাস, তো রিটেন ফেল করেছি কারণ আমি প্রিপারেশান নিই নাই। অনার্সের ম্যাথ সিলেবাসগুলো থাকার পরেও আমি প্রিপারেশান নিই নাই। তারপর 18তম নিবন্ধন প্রিলি পাস করেছি, 18তম রিটেন দিয়েছি। তখন আমি হঠাৎ করে আমার জ্বর চলে আসে চিটাগং যাওয়ার পর। তারপরে রিটেনের সময় অনেক সিক ছিলাম এখানে। মূল কথা হচ্ছে প্রিপারেশান ছিল না, যে অনার্স লাইফ থেকে এনইউতে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি অনার্স মাস্টার্স, অথচ আমি সিলেবাসে বোঝা অথবা কোন জায়গা থেকে কোন টপিকস আসবে ওই জিনিসগুলো 17তমতে একদম ইজি কোশ্চেন এসেছে। পৃথিবীর সবচেয়ে সহজ কোশ্চেন এসেছে 17তমতে, ম্যাথ, তো ওটাও ফেল করেছি। তারপর 18তমতেও ভালো একটা প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু যেগুলো অপশান ছিল বা কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে ফেলার কারণে আমার এটা আরও শিখছিলাম এই জন্য, কিন্তু ভালো একটা প্রিপারেশান ছিল। যাই হোক, 19তম আবার ট্রাই করতে হবে। প্রাইমারি 2023টাতে পাশ করেই যাই, 24 সালে রেজাল্ট দেয়। এটা মার্চ মাসের 29 তারিখে দিয়েছিলাম। তো ভাইবা আপডেট রেজাল্ট দেয়নি, কিন্তু ভাইবা আমার অনেক ভালো হয়েছে। যাই হোক, সবার জন্য দোয়া করবেন যেন প্রাইমারি জবটা হয়ে যায়। তারপর 47, এখন আমি আরও 10টা এক্সাম দিব যেখানে অ্যাপ্লাই করা আছে। 17তম বিসিএস, 19তম নিবন্ধন, কদিন পরে সার্কুলার দেবে। প্রাইমারি আবার, আর যেহেতু আর হাতে 1 বছর আছে, 29 বছর শেষ, তো প্রাইমারি ব্যাংকের অফিসার ক্যাশ 2022 সাল ভিত্তিক এবং 21 সালের কয়েকটা ব্যাংকের আছে। তারপর অডিটর, স্ট্যাটিস্টিক, জুনিয়র স্ট্যাটিস্টিক, এগুলো এক্সাম দেবো, এগুলো অ্যাপ্লাই করা আছে 2021-22 সালে। আর আমি যদি ডেলি টার্গেট করে বা সিলেবাস বুঝি অথবা বই কিনে যদি মন দিয়ে পড়তাম, কারণ আমি সিঙ্গেল, আমার পড়ার জন্য 24 ঘন্টায় টাইম থাকে, তাহলে কিন্তু আমি অনেক ভালো, অনেক 5 বছর আগেই মানে পাস করতাম, জব পেতাম। কারণ আমি ম্যাথের স্টুডেন্ট, আর আমার ইংলিশে আমার স্ট্রং, কারণ আমি সবসময় ডিপার্টমেন্ট টপার থাকতাম, 10 জনের মধ্যে একজন, আর রুলং আজীবন 1 ছিল সেজন্য। যাই হোক, আর 1 বছর আছে, দেখি কী হয়। জীবন কখনো হতাশ হই না, জীবনের সবসময় সামনের দিকে এগুই, স্বপ্ন দেখি, আর এখন ভালো করে পড়তে হবে।